চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বকেয়া গ্যাস বিলের কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে ভোলার ৩৪.৫ মেগাওয়াট গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বন্ধ হওয়ায় জেলায় বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে। লোডশেডিংয়ের চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ভোলা থেকে ইয়ামিন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভোলার বিদ্যুৎ ব্যবস্থার অন্যতম প্রধান ভরসা খেয়াঘাটের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। ২০০৯ সালের জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদন শুরু করে কেন্দ্রটি। প্রাথমিকভাবে ৩৪.৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা নিয়ে যাত্রা করলেও পরে ৪০ মেগাওয়াটে উন্নীত করা হয়। দীর্ঘদিন ধরে কেন্দ্রটি ভোলার বিদ্যুৎ চাহিদা পূরণ করে আসছিল। এরই মধ্যে কেন্দ্রটির চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। এখন বকেয়া গ্যাস বিল জটিলতায় পুরোপুরি বন্ধ। এতে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে ভোলার মানুষ। স্থানীয়দের অভিযোগ, গ্যাস সমৃদ্ধ জেলা হওয়ার পরও ভোলাবাসী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থেকে বঞ্চিত হচ্ছে। শিগগির বিদ্যুৎ কেন্দ্রটি পুনরায় চালুর দাবি তাদের। প্রচন্ড গরম, এই গরমে অতিষ্ঠ এই বাচ্চারা, ছোট ছোট যে বাচ্চারা, এদের স্কুলে ক্লাস করতে কষ্ট হয়। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আগে বন্ধ করতে হচ্ছে, ঠিকমতো কারেন্ট থাকতেছে না। 8 ঘন্টা 9 ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছি না। গ্যাস দিয়ে যে বিদ্যুৎ পরিচালনা হইতো ওই ইয়েটা বন্ধ, নষ্ট হয়ে গেছে। হওয়ার পর এটা এখন পর্যন্ত এটা কোনো পরিবর্তন হয় না। এখন আমরা চাইবো সামনে আমরা যেন নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পাইতে পারি। যদি দয়া করে ভোলার বিদ্যুৎটা যদি ঠিক মতন দেন তাহলে বোধহয় আমরা গরিব গুজারি খায়া বাঁচতে পারি। এদিকে কেন্দ্রটি বন্ধ থাকায় বিকল্প উৎস থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। 40 কিলোমিটার দূরে 30 কেভি সোর্স লাইন দিয়ে বিদ্যুৎ আনতেছি। এজন্য প্রাকৃতিক দুর্যোগে ঝড় বাদলে লাইনের সমস্যা হয়, গাছ পড়ে, খুঁটি পড়ে, আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিশ লাইন, বিভিন্ন ফলি বিদ্যুতের লাইন, বিভিন্ন লাইনে ক্রসিং থাকাতে বিভিন্ন সময় সমস্যা হয়। অনেক সময় মেন হাইওয়ে রোডে হওয়াতে গাড়ি ঘোরাতে অনেক সময় খুঁটি বিভিন্ন সমস্যা হচ্ছে। এই জন্য আমাদের ইন্টারাকশনটা বেড়ে যায়। বকেয়া গ্যাস বিল পরিশোধ, গ্যাস সংযোগ পুনর্বহাল ও প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ নেওয়ার মাধ্যমে দ্রুত বিদ্যুৎ কেন্দ্রটি পুনরায় চালু করে লোডশেডিংয়ের ভোগান্তি দূর করা হোক, এমনটাই দাবি ভোলাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।